কথা কইলে তরকারি সবগুলা রাইখা টাকা ফেরত দেখান থেকে বিদায় করুন। যান সামনে থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বৎসরত নাটকের ৩৪ নম্বর পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। বিশেষ করে জামাল, মায়া, মরিয়ম আর রাজিয়ার সংসারে একের পর এক ঝড় শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, জামাল কি সত্যিই তার ভাই রোমানকে এই বিপদ থেকে বের করতে পারবে? আর অন্যদিকে বদরুল কি সত্যিই মায়াকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি শেষ মুহূর্তে সত্যিটা সামনে এসে সবকিছু বদলে যাবে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব বৎসরত নাটকের ৩৫ নম্বর পর্বে কি কি ধামাকা হতে চলেছে, কবে আসবে নতুন পর্ব এবং কি করলে আপনারা সবার আগে এই এপিসোড দেখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ বৎসরত নাটকের প্রতিটি নতুন আপডেট আমরা সবার আগে নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। গাইস, অনেকেই কমেন্ট করে বলছেন সপ্তাহে যদি ৩টি এপিসোড আসতো তাহলে আরও ভালো হতো, কারণ একটি পর্ব শেষ হতে না হতেই সবাই অপেক্ষা করতে থাকি পরবর্তী ধামাকার জন্য। বিশেষ করে এখন গল্পের যে টানটান অবস্থা, সেখানে অপেক্ষা করাটাই যেন সবচেয়ে কঠিন হয়ে গেছে। ৩৫ নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পারি রাজিয়া হঠাৎ করে বিয়ে করে নতুন স্বামীকে নিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে ঢোকার সময় বড় বাধা হয়ে দাঁড়াবে মরিয়ম। মরিয়ম সরাসরি রাজিয়াকে বলে দেবে এই বাড়িতে তোমার স্বামীর কোনো জায়গা নেই। এই কথাতেই শুরু হবে বড় ঝামেলা। রাজিয়ার নতুন স্বামী মরিয়মের সাথে খারাপ ব্যবহার করবে এবং হাত তুলতেও যাবে। ঠিক তখনই সেখানে উপস্থিত হবে জামাল। জামাল এটা একদমই সহ্য করবে না। সে সরাসরি রাজিয়ার স্বামীর উপর রেগে যাবে এবং তাকে মারধর পর্যন্ত করতে পারে। কারণ জামালের কাছে মরিয়ম শুধু একজন মানুষ না, সে এমন একজন যে সবসময় তার পাশে থেকেছে। কিন্তু এখানেই শুরু হবে নতুন সমস্যা। জামালের সৎমা এই ঘটনাকে মোটেও ভালোভাবে নেবে না। সে মনে করবে জামাল ইচ্ছে করে তার মেয়ের সংসার ভাঙতে চাইছে। ফলে এবার জামালের নিজের বাড়িতেই তার বিরুদ্ধে শত্রুতা আরও বেড়ে যাবে। অন্যদিকে মায়ার জীবনেও শুরু হচ্ছে নতুন অধ্যায়। অনেক অপমান, কান্না আর অবহেলার পর এবার মায়া সিদ্ধান্ত নিয়েছে সে আর কারো দয়ার ওপর বাঁচবে না, সে নিজের পায়ে দাঁড়াবে। তাই ৩৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি মায়া নতুন করে একটি ছোট ব্যবসা শুরু করছে। কিন্তু এই খবর যখন বদরুলের কানে যাবে তখন আবারও নতুন ভুল বোঝাবুঝি তৈরি হবে। বিশেষ করে বদরুলের বড় ভাই এই সুযোগটা হাতছাড়া করবে না। সে বদরুলকে উল্টাপাল্টা কথা বলে আরও বেশি কান ভাঙাবে। এতে করে বদরুল আরও রেগে যাবে এবং হয়তো শেষ পর্যন্ত ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে অটল হয়ে যাবে। গাইস, এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মায়া কি আবারও অন্যায়ের শিকার হবে, নাকি এবার সে নিজের সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়বে? অন্যদিকে জামালও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে সে যাদের আপন মনে করেছিল তারাই আসলে তার সবচেয়ে বড় শত্রু। তাই ৩৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি জামাল প্রথমবারের মতো নিজের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে হয়তো ঠিক করবে এবার সত্যিটা সবার সামনে আনতেই হবে। এদিকে রোমানের মামলায়ও আসবে নতুন মোড়। চেয়ারম্যান আর রহিম মোল্লা নিজেদের স্বার্থে পুরো খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। তাই জামালের জন্য রোমানকে বাঁচানো মোটেও সহজ হবে না। সব মিলিয়ে বৎসরত নাটকের ৩৪ নম্বর পর্ব হতে যাচ্ছে একেবারে সুপারহিট, ঝামাকাদার এবং আবেগী ভরা একটি এপিসোড। এখন কথা হচ্ছে ৩৪ নম্বর পর্ব কবে আসবে? গাইস, সাধারণত বৎসরত নাটকের নতুন এপিসোড সপ্তাহে ২ দিন রিলিজ হয়। যদি সব ঠিক থাকে তাহলে ৩৫ নম্বর পর্বটি খুব শীঘ্রই আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই রিলিজ হতে পারে। তাই আপনারা চোখ রাখুন ইগল ইসলামী ইউটিউব চ্যানেলে। আর সবার আগে এপিসোড দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে।